এইচএসসি 26 বা 27-এর স্টুডেন্ট, আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 5-এর 2026 সালের যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো আসছে সেই ক্যাডেট কলেজের প্রশ্নগুলো তোমাদের সলভ করার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করি। 2026-এর ক্যাডেট কলেজের সি প্রোগ্রামিংয়ের উপরে যে সমস্ত প্রশ্নগুলো আসছে এটা বিভিন্ন টেস্ট পেপারে তোমরা পাবা, বিশেষ করে পাঞ্জেরি লেকচার অথবা মাহবুর রহমানের যে টেস্ট পেপার আছে সেখান থেকে এই প্রশ্নগুলো আমরা কালেক্ট করছি। একটা একটা চলো সলভ করার চেষ্টা করি। সি প্রোগ্রামিংয়ের আমরা সিকোয়েন্সিয়াল অনেকগুলো ক্লাস তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম ক্লাস। দেখো, এই পুরা ভিডিওটা হয়তো 10-12 মিনিট হতে পারে, সবাই একটু দেখার চেষ্টা করবা। প্রথমে যেটা আছে আমাদের ক্যারেক্টার টাইপ ডাটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, এটা হচ্ছে %c। সি টাইপের ডাটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা। দেখো নিচে আমরা আরো কয়েকটা ব্যাখ্যা দিয়ে রাখছি, %d, %s, %f। ডি হচ্ছে ইন্টিজার টাইপের ডাটার জন্য, তারপরে হচ্ছে এস হচ্ছে স্ট্রিং টাইপের ডাটার জন্য, এবং %f হচ্ছে ফ্লোট টাইপের ডাটার জন্য। এই ডাটা টাইপ থেকে তুমি যদি এই চ্যাপ্টার অ্যানালাইসিস করো, প্রচুর প্রশ্ন আসছে, বিশেষ করে এমসিকিউ। এই জন্য একটু খাতায় যারা ভিডিওটা দেখতেছো নোট করে রাখো, ডাটার টাইপগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা সবগুলো প্রশ্ন আসলে সলভ করতে পারবো না, সময় অল্প বা ছোট ভিডিও বানাবো, আমরা বেশি বড় বানানোর চেষ্টা করতেছি না। আচ্ছা, এইখানে এই প্রশ্নটা পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রামিং নলেজ না থাকার পরেও কিভাবে প্রোগ্রামের কোডগুলো আমরা সলভ করতে পারি। আমরা এটার একটা ভিডিও আলাদাভাবে ডেডিকেটেড তৈরি করতেছি, যেখানে 0% প্রোগ্রামিং নলেজ বাট 100% আমরা এমসিকিউ সলভ করব, তারই একটা সলিউশন আমরা তোমাদের এখানে দেখার চেষ্টা করি। এই প্রোগ্রামটা S=S+A, এটা হচ্ছে একটা যুগের সিরিজ, অর্থাৎ এই কোডিংয়ের এই যদি S=S+A, S=S+I এই ধরনের কোনো লাইন দেখো তাহলে বুঝবা এটা একটা যুগের সিরিজ। সো এই যুগের সিরিজের জন্য এখানে সে বলছে তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 এবং তার শেষের ভ্যালু হচ্ছে 5 এবং A++ মানে হচ্ছে অর্থাৎ I++ মানে এক তার বাড়তেছে। তাহলে এটা আমরা প্রোগ্রামিং নলেজ ছাড়াই সলভ করার চেষ্টা করব। এখানে যোগফলের মান সে প্রিন্ট করতে বলছে। সো এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে শেষের মান হচ্ছে 5। সো আমরা এখানে লিখলাম 5, আর এটা যেহেতু যুগের সিরিজ মান বাড়ছে কত করে, 1 করে বাড়ছে, তাহলে 1 + 2 + 3 + 4। এই দেখো আমাদের সিরিজ রেডি করে ফেলছি। এই এমসিকিউটা প্রচুর আসছে, তুমি খুব মনোযোগ দিয়ে এটা দেখো, এটা তুমি একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে শুরুর মান হচ্ছে 1, এই লিখলাম 1, শেষের মান হচ্ছে 5, যুগের সিরিজ দেখে আমরা প্লাস বসাইছি এবং মান 1 করে বাড়ছে দেখে আমরা 1 2 3 4 5, আর এই টোটালটুকু যোগ করলে যোগফল হয় 15। এই দেখো আমরা 15। সো এটা আমাদের সলভ। এই ধরনের অনেকগুলো এমসিকিউ তোমরা পাবা। এই ভিডিওটা প্রয়োজনে মানে এই অংশটুকু তুমি দুইবার থেকে চেষ্টা করবা সলভ করার জন্য। এইবার আসো আমরা I++++I, এটার এখানে ব্যাখ্যা বিস্তারিত দেয়া নাই। আমাদের এই যে বই আছে, যেটা পিডিএফ আছে, প্রিন্টেড ভার্সন আছে, দুইটাই আছে, ওই বইয়ে এইগুলো এটা দেয়া আছে। এই প্রশ্নটা তুমি অবশ্যই মুখস্থ করে নিবা। I++, আর একটা হচ্ছে ++I, এর ভিতর পার্থক্য এইটা মাস্ট পড়বা। 2 মার্কসের প্রশ্নের জন্য অনেক আসছে, সেই প্রশ্নটি হচ্ছে এটা। তারপরে আছে স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আছে, ব্রেক স্টেটমেন্ট আছে, কন্টিনিউ আছে, গোটো আছে। এই লুপগুলো সম্পর্কে এমসিকিউ প্রশ্ন আসে, বিশেষ করে এই যে 12টা ক্যাডেট কলেজ, আমাদের প্রায় প্রত্যেকটা কলেজে হচ্ছে ব্রেক আর কন্টিনিউ লুপ থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন দিছে। এইটার জন্য ডেডিকেটেড একটা ক্লাস আমার আছে, শুধু ব্রেক কন্টিনিউ লুপ দিয়ে কিভাবে এমসিকিউ হয়, আর 12টা ক্যাডেট কলেজেই এটা থেকে প্রশ্ন দিছে। সো এই ভিডিওর আমরা এখানে ব্যাখ্যা এইটাতে দিব না, অন্য ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব। সো আমরা পরে যাওয়ার চেষ্টা করি। দেখো এইখানে আরেকটা, এই যে দেখো ব্রেকের প্রোগ্রাম থেকে প্রশ্ন দিছে, এটার আলাদা ডেডিকেটেড ভিডিও আছে। অপারেটর আছে, রিলেশনাল অপারেটর, এখানে বিভিন্ন ধরনের অপারেটর আছে, প্রায় 6 থেকে 7 ধরনের অপারেটর আছে। খাতায় নোট করো, বিভিন্ন টাইপের অপারেটর থেকে এমসিকিউ প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর টপিকস। এই যে এটা কোনটার কোন চিহ্ন, সেই চিহ্ন দিয়ে আবার এমসিকিউ ক্যালকুলেশন করতে বলে। সো এই হলো আমাদের প্রথম পৃষ্ঠার অনেকগুলো আমরা সলভ করে ফেলছি। আবার যদি আমরা শুরু থেকে দেখি কি কি পড়লাম আমরা এখানে পড়ছি আমরা ক্যারেক্টার টাইপ ডাটা, এটা একটা টপিকস। তার পরবর্তীতে এখানে আমরা অপারেটর পড়লাম। এখানে আরেকটা টপিকস আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিয়েবল। কোনটা বৈধ ভেরিয়েবল, কোনটা অবৈধ ভেরিয়েবল, এটা তোমার খুঁজে বের করতে হবে। বইয়ে অথবা আমাদের বইয়েও দেওয়া রাখছি আমরা ভ্যালিড ইনভ্যালিড ভেরিয়েবল আইডেন্টিফাই করা। বিভিন্ন ধরনের ভেরিয়েবল দেয়া থাকবে, ওইগুলো তুমি খুঁজে বের করবা। তার মানে দেখো একটা পৃষ্ঠাতেই আমরা 3টা টপিকস পাইছি। একটা হচ্ছে ভেরিয়েবল বা চলক নির্ধারণ করা, অপারেটর, আরেকটা পাইছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। এই 3টা টপিকস থেকে তুমি আলাদাভাবে পড়ে নিবা। আর আমাদের এখানে এক্সাম্পল যে কয়টা আছে এটা তো আমরা পড়লাম। নেক্সট পৃষ্ঠায় আমরা যাই।
এই পৃষ্ঠাটাই দেখো, এখানে একটা প্রোগ্রাম আছে, এটাও আমরা কোডিং নলেজ ছাড়াই সলভ করার দেখি চেষ্টা করি সলভ করতে পারি কিনা, আশা করি সলভ করে ফেলবো। সো এটা দেখো, এটা কোন পাবনা ক্যাডেট কলেজের কোশ্চেন। দেখো সেম টাইপের প্রশ্ন একটু আগে যেটা করছি আমরা, এই যে দেখো আমরা বলছিলাম s = s + i, তার মানে এটা একটা যুগের সিরিজ এবং এখানে 0 দেয়া আছে, মানে এটা আমরা যুগের সিরিজ হিসেবে কাজ করব। দেখো ইনিশিয়াল ভ্যালু 1 দেয়া আছে, তারপরে লাস্টের ভ্যালু n দেয়া আছে। আচ্ছা n এর মান আমরা আবার উদ্দীপকে বলে দিছে, বলছে প্রোগ্রামটা চালাইলে যদি n এর মান 10 দেওয়া হয় তাহলে তার আউটপুট কি হবে। সো এখানে আমরা সর্বশেষ ভ্যালু দিলাম 10, তার মানে কি আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, একটা হচ্ছে শুরুর মান 1 এবং শেষের মান হচ্ছে 10, তার মানে শুরু 1 এবং শেষ হচ্ছে 10। এবং এইখানে আরেকটা ক্লু দেওয়া রাখছে আমাকে, সেটা হচ্ছে i++, প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বাড়তেছে। তাহলে এটা আমরা দেখি 1 + 2 + 3 + 4 এভাবে যাইতে যাইতে 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে যোগফল হয় 55। সো এটাও আমাদের সলভ। এইটা করতেও আমাদের আসলে কোডিং নলেজের কোনোই প্রয়োজন নাই, জাস্ট খালি প্রোগ্রামটা একটু দেখে আমি এগুলো সলভ করছি, অনেকগুলো সলভ করব। তোমরা একটু কষ্ট করে, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা থাকবে, ফেসবুকে আপলোড করা থাকবে এবং হচ্ছে আমাদের ডেডিকেটেড ওয়েবসাইট আসতেছে, সেইখানে ওইগুলো আপলোড করা থাকবে, টেনশন করার কোনোই কারণ নাই। আমরা শুধু ডেডিকেটেডলি আইসিটি নিয়ে কাজ করতেছি, শুধু আইসিটি, বিভিন্ন ক্লাসের এসএসসি, এইচএসসি, ক্লাস 8, ইন্টারমিডিয়েট, বিসিএস, সব জায়গার শুধু আইসিটি নিয়ে আমরা এই পেজে তোমরা ভিডিও পাবা। সো এখানে দেখো আরেকটা হচ্ছে চমৎকার একটা দিয়ে রাখছে, উদ্দীপক দিয়ে রাখছে, এটা থেকে আমাদের এটা এক্সপ্রেশনের উদ্দীপক। দেখো এখানে লেখা আছে 9% 5, 9% 5 বলতে হচ্ছে 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে আমাদের 4 দুগুণে 8, ভাগশেষ হচ্ছে 1। সো এই অংশটুকু আমরা 2⁴, POW মানে এটার উপরে পাওয়ার এটা বসাবো, 2⁴ প্লাস হচ্ছে 1 × 2 প্লাস 5/2 মানে রেজাল্ট হচ্ছে এটার 5/2 রেজাল্ট হচ্ছে 2.5। এই টোটালটুকু যদি আমরা একসাথে যোগ করে ফেলি তাহলে আলটিমেটলি রেজাল্ট আমাদের এইটা তুমি একদম ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারো। সো এই হচ্ছে আমাদের এইটার রেজাল্ট। এটা রেজাল্ট সম্ভবত এই 0.5টা হবে না, শুধুমাত্র 20 রেজাল্ট হবে এটা, কারণ 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, এটার কাজ হচ্ছে ভাগফল বের করে দেওয়া, ভাগশেষ বের করে না। সো এটা রেজাল্ট হচ্ছে 20। হ্যাঁ, এই দেখো এখানে আমরা ব্রেক লুপের কথা বলছিলাম, ব্রেক লুপের জন্য ডেডিকেটেড ক্লাস আছে, আমরা পরে এটা করে নিব। সো এটা আমাদের সলভ। তার মানে আরেকটা টপিকস পেলাম আমরা, এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন থেকে প্রচুর এমসিকিউ আসছে যদি টেস্ট পেপার তুমি সলভ করো, অথবা আমাদের এই টেস্ট পেপার যেটা আমরা সলভ করছি এই পিডিএফ বা বই, এইখানে আমরা সুন্দর করে এগুলা সলভ করার চেষ্টা করছি। পরের কি টপিকস আছে, আচ্ছা এই জায়গাটা একটা প্রশ্ন দিছে, সিনট্যাক্স ত্রুটি আছে কোনটা। সো সিনট্যাক্স ত্রুটি যেটা আছে এটা ধরার জন্য অবশ্যই তোমাকে প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে। সো এটা আমরা নিয়ে আপাতত কথা বাড়াচ্ছি না, কারণ ছোট ভিডিও, এটা পরবর্তীতে আমরা প্রোগ্রামিংয়ের এই সমস্তগুলো আমরা সলভ করবো। সো সিনট্যাক্স এরর মানে হচ্ছে প্রোগ্রামের কোড করতে গিয়ে কোন কোন জায়গায় কোডিংয়ে ভুল হয়েছে সেই ভুলগুলো এখানেতে ধরার চেষ্টা করছে। এখানে আরেকটা আছে ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্টের সাইন কোনটা, এইটা একটু কষ্ট করে পড়ে নিবা, নিচের কোনটা প্রোগ্রামিং ফ্লোচার্টের সাইন। এইগুলো প্রচুর এমসিকিউ আসে, সহজ সহজ প্রশ্ন করলে সাধারণত এই প্রশ্নগুলো আসে। সো এই পর্যন্ত আমাদের গেল। এর পরের পৃষ্ঠায় যদি আমরা যাওয়ার চেষ্টা করি, সো এই পৃষ্ঠায় কী কী পেলাম আমরা, এখানে এক্সপ্রেশনের একটা এমসিকিউ পাইছি, সিরিজের লুপ দিয়ে একটা ভিডিও পাইছি, এমসিকিউ পাইছি, আর হচ্ছে প্রোগ্রামের সিনট্যাক্সের একটা পাইছি। সো নেক্সট পেজে যদি আমরা যাই, এটা আমাদের বই থেকে ডিরেক্টলি করতেছি, যেটা আমাদের বই বাজারে অলরেডি পাওয়া যাচ্ছে, পিডিএফ ভার্সনও পাওয়া যাচ্ছে, আবার প্রিন্টেড কপিও পাওয়া যাচ্ছে। যার যার দরকার তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই বইটা নিয়ে নিতে পারো। এই দেখো আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা আগের যে শুরুর দিকে যে ক্লাস সলভ করতেছিলাম সেখানে হচ্ছে এই দেখো ফরম্যাট স্পেসিফায়ার দিয়া প্রশ্ন দিচ্ছে, কোথায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সেটার ব্যাখ্যা আমরা দিব না। এই যে দেখো কুমিল্লা ক্যাডেট কলেজ আবার প্রশ্ন করছে এক্সপ্রেশন দিয়া, এক্সপ্রেশন কিভাবে ক্যালকুলেশন করে সেটা তুমি করবা। সো এই দেখো আবার প্রশ্ন করছে কি কুমিল্লা ক্যাডেট কলেজ ব্রেক দিয়া, তার মানে দেখো একই টাইপের কোশ্চেন বারবার আসতেছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টপিকস ধরে তোমার সলভ করতে হবে। এর পরবর্তীতে এইখানে দেখো আরেকটা আছে কন্টিনিউ লুপ দিয়ে, আমরা বলছিলাম ব্রেক লুপ আর কন্টিনিউ লুপের একদম সিম্পলি কিছু পার্থক্য আছে, এগুলো যতক্ষণ না ধরতে পারবা। এই দেখো এখানে ব্রেক লুপ দিয়ে আসছে, এখানে কন্টিনিউ লুপ দিয়ে আসছে। সো এগুলা একদম ইজিলি দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন এই 3টা লুপ থেকে দিছে। এই লুপের ভিডিওটা পরে তোমরা দেখে নিও, চ্যানেলে আপলোড হবে। সি ভাষার ক্যারেক্টার টাইপের ডাটা, এই দেখো ফৌজদারহাট ক্যাডেট কলেজ সেম প্রশ্ন আবার করছে, কোনটা ক্যারেক্টার টাইপ ডাটা, % সি হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপের ডাটা। ভালো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, শেষ পর্যন্ত দেখো কি কতটা সিমিলারিটি থাকে প্রশ্ন। এই দেখো এই প্রবলেম সলভ করব আমরা, এইটা করার জন্য আমাদের কোডিং নলেজের কোনোই দরকার নাই। এখানে দেখো এক্স এর ভ্যালু আছে 100/100
মানে 20, এটা রেজাল্ট হবে আইসা 5, কারণ 100-কে 20 দিয়ে ভাগ করলে 5 রেজাল্ট। 5কে এসে ক্যালকুলেট করবে এখানে, এই জায়গাটা দেখো POW দেওয়া আছে, এখানে দেখো POW x,2, x মানে হচ্ছে x এর ভ্যালু কত পাইছি আমরা 5, x এর ভ্যালু কিভাবে 5 পেলাম, 100-কে 20 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট হয় হচ্ছে 5, তার মানে 5,2, দ্যাট মিনস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এই দেখো কোডিং নলেজের আমাদের কোনো দরকার নাই, আমরা প্রবলেম সলভ করে ফেলছি। এটা কোন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশ্ন ছিল, আনসার হচ্ছে এখানে 25। নেক্সট আমরা যাওয়ার চেষ্টা করি, আশা করি ভালো লাগতেছে ক্লাস অনেকেরই। আমরা পরে এই যে এটা একটা সহজ প্রশ্ন, 5 থেকে 10 পর্যন্ত কত করে 1 করে বাড়ছে, এটা আমরা আর এখানে সলভ না দেই, তার পরবর্তীতে আমরা এই যে দেখো আবার প্রশ্ন দিছে কন্টিনিউ লুপের প্রশ্ন। ঠিক আছে, আমরা নেক্সট যাওয়ার চেষ্টা করি, এটাই শেষ আমাদের। এইখানে দেখো আরেকটা প্রশ্ন দিছে আমাদের, এইটা এই যে কন্টিনিউ লুপের প্রশ্ন, কন্টিনিউ লুপের ভিডিওতে এগুলো সলভ হবে অনেকগুলো। ওইখানে আমরা কন্টিনিউ লুপের যেটা করব সেটা হচ্ছে ঢাকার বড় বড় যে কলেজগুলো আছে এবং সারা বাংলাদেশের বড় বড় যে কলেজগুলো আছে ওইগুলোতে কন্টিনিউ লুপ, ব্রেক লুপ কিভাবে আসছে একটা ভিডিওতে তুমি এইগুলো সব সলভ পেয়ে যাবে, সেটা হয়তো 10-15 মিনিটের একটা ভিডিও হবে। এইখানে দেখো আরেকটা প্রশ্ন করছে, এটা হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ। দেখি আমরা রংপুর ক্যাডেট কলেজের প্রশ্নটা একটু আমরা জুম করি। দেখো এইখানে বলছে x এর ভ্যালু 7, সো x এর ভ্যালু যদি 7 হয় তাহলে x ইন্টু 3, তার মানে x এর মান 7 হলে 7 ইন্টু 3 সমান সমান 21। এই দেখো 21 রেজাল্ট। সো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আসা আমাদের কোডিং নলেজের খুব বেশি প্রয়োজন নাই। 2026 সালের যে প্রশ্নটা, এই টোটাল প্রশ্নেতে আইসা আমরা 72টা প্রশ্ন পাইছি চ্যাপ্টার 5 থেকে, অর্থাৎ 12টা ক্যাডেট কলেজে টোটাল 72টা প্রশ্ন আসছে চ্যাপ্টার 5 থেকে। তার ম্যাক্সিমামই কঠিনগুলো আমরা সলভ করে দিলাম তোমাদের, শুধুমাত্র কন্টিনিউ লুপ আর ব্রেক লুপের গুলো রেখে দিছি, ওটার ডেডিকেটেড ক্লাসে আমরা সলভ করব। আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর এই পিডিএফ সম্পর্কে, এই বই সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।